অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখতে চলেছি 2025-এর মেষ থেকে মীন এই 12টি রাশি কেমন যাবে, এদের অবস্থা কেমন হবে। সাধারণত আমরা জানি নতুন বছর 2025, তার মানে অনেক আশার আলো থাকবে আমাদের জীবনে। নতুন নতুন স্বপ্ন দেখব, এটা করব ওটা করব, এরকমভাবে আমরা ভাবব। নতুন নতুন পরিকল্পনার দিকে পা বাড়াবো। অনেক সময় দেখা যায় কি আমরা অনেক পরিশ্রম করলেও সেই অনুযায়ী আমরা সাফল্য পাই না। এসবের নেপথ্যে যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের এই যে গ্রহ সন্নিবেশ, গোচর এবং আমাদের ভাগ্য। এই গ্রহদের নাড়াচাড়া, এদিক থেকে ওদিক যাওয়া, ওদিক থেকে এদিকে আসা, কখনো বকরি হওয়া, কখনো এদিকে আসা, এর ফলে আমরা যেটা পরিকল্পনা করি, অনেক সময় অনেকেই বলছেন রাশিচক্রে দেখছি আমার ভালো হবে, অথচ আমার ভালো হচ্ছে না। তখন অনেকে মনে করে এসব ফালতু ব্যাপার, এসব বলে বকবক করে, এসব কোনো মানে হয় না। কিন্তু আসল কারণ হচ্ছে এই যে জন্মগত ছক এবং এই যে গ্রহদের গোচরে আসা এবং আপনার যে দশা অন্তর্দশা, এর কারণের উপর কিন্তু এগুলো নির্ভর করে। এই যে আমরা বলি যে রাশিচক্র অবস্থানগুলো, রাশিচক্রের প্রেডিকশান যেগুলো হয়, সেগুলো এই কারণেই হয়। কারো কারোর সঙ্গে সম্পূর্ণ মিলে যায়, কারো কারোর সঙ্গে অর্ধেক মিলে, কারো কারোর সঙ্গে আংশিক মেলে, কারো কারোর সঙ্গে মেলেই না। এর কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে এইটা। এখন এই 2025-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় গ্রহ, মেজর গ্রহ যেগুলোকে বলি, সেগুলো তাদের অবস্থান পরিবর্তন করবে, যা এই মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত সমস্ত রাশিকে প্রভাবিত করবে, অল্প বিস্তর সবাইকে প্রভাবিত করবে। এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যাচ্ছে কি 2025 সালে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি তাদের এই গতি পরিবর্তন করবে। আগামী 29শে মার্চ শনি গ্রহ তার গতি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করবেন। অন্যদিকে 18ই মে রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এখন এই যে গ্রহদের প্রবেশ, এই যে 4টি প্রধান গ্রহের যে অবস্থান পরিবর্তন, এতে কিছু রাশির জাতকরা উপকৃত হবেন, কেউ বিশেষ উপকৃত হবেন, কেউ অল্প উপকৃত হবেন, কেউ বা মাঝামাঝি ধরনের মিশ্র ফল পাবেন। ভালো ফলও পাবেন, খারাপ ফলও পাবেন। ভিডিওটা একটু বড় হবে, যদি আমি চেষ্টা করব এর মধ্যে সিম্বল দিয়ে দিয়ে এডিট করে পোস্ট করার। যদি না পারি তবে আপনারা একটু ধৈর্য ধরে পড়বেন, শুনবেন। চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। প্রথমে আমরা দেখব আজকে মেষ রাশির এই 2025টা কেমন কাটবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে নতুন বছরটা তাদের মিশ্র ফল দেবে কিছু কিছু ক্ষেত্রে, তাই সেই কারণে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 শুরু হয়ে যাবে, প্রথম পর্ব শুরু হবে। অর্থাৎ স্বাস্থ্য, পরিবার, কর্মজীবন, অর্থ, এই সব বিষয় নিয়ে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ব্যাপার চলে আসবে, চ্যালেঞ্জিং হবে। তা
তারা কিভাবে কি করবেন বুঝে উঠতে পারবেন না, এবং দেখা যাবে যেটা নাকি হওয়া কাজ হচ্ছে না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে বাধার সৃষ্টি হবে। আর এই সময় তাকে টেনশন করতে দেখা যাবে, অতিরিক্ত চাপের সম্মুখীন হতে দেখা যাবে। আবার কিছু কিছু লোক, কিছু কিছু মেষ রাশির জাতক জাতিকা, তারা যে কর্মক্ষেত্রে আছেন, সাধারণত সরকারি ক্ষেত্রে চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে না চুরি চামারি না করলে, কিন্তু প্রাইভেট ফার্মের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিনা কারণেও চাকরি হারাতে হয় পলিটিক্সের জন্য, অফিস পলিটিক্সের কারণে। যাই হোক, সেই কারণে সতর্ক থাকতে হবে। ব্যবসায় যারা ব্যবসায়ী আছেন তাদেরও দেখা যাবে তারা যে ব্যবসার সম্ভাবনা নিয়ে টাকা ইনভেস্ট করেছিলেন, দেখা গেল সেটা লস হয়ে গেল, এরকমও হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যারা প্রেমের ক্ষেত্রে আছেন, প্রেমের ক্ষেত্রেও মিশ্র ফল দেবে। কিছু চ্যালেঞ্জ এনে দেবে। কেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2025 সালটা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ফল দেবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু বছরের শুরুটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হবে, সেটা তাদের রাজনৈতিক জীবন হোক, খেলাধুলা হোক, চিত্রগ্রহণ হোক, প্রযোজনা বিষয় হোক, সেলিং বিষয়, মার্কেটিং বিষয়ে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা শুরুটা তাদের ভালোই হবে এবং একটা সাফল্যের উচ্চতায় তাদেরকে নিয়ে যাবেন। সে চাকরি ক্ষেত্র হতে পারে, প্রমোশন পেতে পারেন তারা, ব্যবসা ক্ষেত্রেও একটা ভালো জায়গায় তাদের এই মার্চের আগ পর্যন্ত, যতদিন না শনি তার গৃহ পরিবর্তন করছেন, এই সময়টা তাদের ভালোই যাবে। কিন্তু 7.5 শুরু হয়ে যাবার পর কিন্তু তাদের একটু চিন্তার বিষয় আছে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। যদিও মার্চ পর্যন্ত তাদের শারীরিক ক্ষমতার উন্নতির দিকেই যাবে, ক্রমাগত অগ্রগতি হবে এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী করে তুলবে। সেই কারণে স্বাস্থ্যটা যেহেতু ভালো থাকবে, সেই জন্য মানসিক একটা সুখ আনন্দ আপনি অনুভব করতে পারবেন। সাধারণত দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে মাসগুলো তাদের ভালো যাবে, সেগুলো জানুয়ারিটা ভালো যাবে, জুন মাসটা ভালো যাবে, অক্টোবরটা ভালো যাবে। এই সময় তাদের পেশা এবং পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। আর যেসব মাসে সমস্যা আসবে প্রেডিকশান অনুযায়ী, সেখানে দেখা যাচ্ছে যে এপ্রিল আগস্ট এই সময়টায় তাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। আমরা মেষ রাশির প্রকৃতিকে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী হয়, উদ্যমী হয়, দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং তাদের জীবনে একটা গতি কাজ করে। সব সময় তারা ছুটে যায়, বিভিন্ন কাজে ছুটে যায়। এটা হচ্ছে না, আরেকটা চেষ্টা করি, ঠিক আছে, এটা হচ্ছে না, আরেকটা চেষ্টা করি। এই গতিশীলতা তাদের মধ্যে কিন্তু দেখা যায়। আর কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? একগুঁয়ে প্রকৃতির হয়ে যাবে, এটা হতেই হবে, এরকম তারা করে থাকেন। তাদের যে এইমটা আছে, তাদের যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যতে পৌঁছতে তারা পছন্দ করেন, আপোস করতে চান না, মাঝখানে ছেড়ে দেবেন না তারা। এই হচ্ছে তাদের প্রকৃতি। আর প্রতিটা পরিস্থিতিতে তারা নিজেদেরকে মানিয়ে নিতে চেষ্টা করে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে তারা চেষ্টা করে।
এবং খেলাধুলার প্রতি তাদের কিছু আগ্রহ থাকে। এই হলো মেষ রাশির মোটামুটি 2025-এর রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পক্ষে এই 2025টা ভালোই যাবে এবং তারা ভাগ্যবান হবে। বৃষ রাশির জাতক জাতিকারা প্রতিটা কাজে সাফল্য তারা লাভ করবে এবং তার পাশাপাশি তারা ভাগ্যেরও পূর্ণ সমর্থন তারা পাবে। বিশেষ করে মে মাসটা তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। বিভিন্ন দিক থেকে তাদের সৌভাগ্যকে নিয়ে আসবে। আর যদি তারা গাড়ি বাড়ি ইত্যাদি করতে চান, সম্পত্তি কিনতে চান, তাহলে এই মে মাসটা তাদের পক্ষে উপযুক্ত সময় হবে। যেহেতু শনিটা তার ঘর পরিবর্তন করবেন, সেই জন্য শনির প্রভাবে এই বৃষ রাশির জাতক জাতিকারা একটা আর্থিক শক্তি পাবে। আর বুধও আপনাকে, যেহেতু বুধটাও চেঞ্জ হয়ে যাবে, বুধটাও কিন্তু আপনাকে সাহায্য করবে। মোটামুটিভাবে বলা যায় যে বৃষ রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে এবং সঞ্চয়ও তাদের খুবই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যারা নাকি নতুন প্রেম করছেন বৃষ রাশির জাতক জাতিকারা, বা দাম্পত্য জীবনেও দেখা যাচ্ছে যে শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা থাকবে। এই জন্য এরকম অবস্থায় আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, চিন্তা করে কথাবার্তা বলতে হবে, ফট করে কিছু বলা যাবে না এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আর যারা নাকি প্রেম করছেন অথচ বিয়ে করতে চান, ইচ্ছুক আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা শুভ হবে। মে মাসের পরে এই সুযোগটা তাদের আসবে, যে তারা যে প্রেম করেছেন এবং বিয়ে করতে চান, এই সুযোগটা, এই সময়টা মে মাসের পর থেকে তাদের ফেভারে যাবে। কেরিয়ারের ক্ষেত্রে বলতে গেলে তাদের যে কেরিয়ার, বৃষ রাশির জাতক জাতিকাদের যে কেরিয়ার, এই কেরিয়ারে দেখা যাচ্ছে যে তারা ভালো আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন, সক্ষম হবেন এবং সঞ্চয়ও তাদের খুবই ভালো হবে। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে 2025 সালটা শুভ হবে। মার্চ মাসের পরে দেখা যাচ্ছে যে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বৃষ রাশির জাতক জাতিকারা বেশি উন্নতি করতে পারবেন। আর যদি চাকরি পরিবর্তন করতে চাইছেন, ভালো কেরিয়ারে আরও ভালো উন্নতি করতে চাইছেন, সেই ক্ষেত্রে মে মাসে আপনি একটা ভালো সুযোগ পেতে পারেন। একটা ভালো জায়গায় আপনার নিয়োগ হতে পারে এবং সেখান থেকে আপনি সাফল্য পাবেন। স্বাস্থ্য মোটামুটি বৃষ রাশির জাতক জাতিকাদের ভালোই থাকবে, তবে ফুসফুস বা ব্রিদিং সংক্রান্ত, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসবে, যেটা নাকি সাময়িকভাবে থাকবে।
তবে কেয়ার করতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, প্রোটেকশান নিতে হবে, তবেই সাময়িকভাবে থাকবে, নাহলে এটা কিন্তু থেকে যাবে। কিছু এই বছরে কিছু পুরনো রোগ, যে পুরনো রোগগুলো সারছিল না, সেগুলো কিন্তু এই বছরে সারবে এবং আগের থেকে বৃষরাশির জাতক জাতিকারা অনেক বেশি সুস্থ বোধ করতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে যে মাসগুলো ভালো হবে সেটা হচ্ছে এপ্রিল মাস, মে মাস এবং সেপ্টেম্বর মাস। এই মাসগুলো তাদের ফেভারে থাকবে, ভালো যাবে, রোজগার বাড়বে, প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে, বিভিন্ন ক্ষেত্রে উন্নতি তারা পাবে। আর যেসব মাসে সমস্যা আসবে, সমস্যার মাস যেগুলো, সেগুলো হবে নভেম্বর ডিসেম্বর। এই সময় কিন্তু শরীরের যত্ন নিতে হবে, মানে বছরের প্রায় শেষ মাস। নভেম্বর ডিসেম্বর মানে হচ্ছে বছরের শেষ মাস। এখন এই বৃষরাশির যে ক্যারেক্টারিস্টিক, যে প্রকৃতি, সেটা হচ্ছে সাধারণত বৃষরাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হন, কোমল হৃদয়ের হন, সফট কর্নার থাকে তাদের একটা, কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ হন, যেটা করবেন তারা করবেন। তারা সৎ হন, নির্ভরযোগ্য হন এবং তাদের উপর বেশ করা যায়, স্থায়ী প্রকৃতির হন। বৃষরাশির জাতক জাতিকারা তাদের সম্ভাবনার কথা জানেন, তারা কি করতে পারবেন না পারবেন এটা তারা জানেন এবং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ, প্রতিপত্তি এগুলো তারা লাভ করেন, অর্জন করেন এবং তাদের প্রতিপত্তির দিক থেকে তারা এগিয়ে থাকে। মানে তাদের একটা কমেন্ট থাকে, সর্বক্ষেত্রে একটা কমেন্ট থাকে, যেটা তাদের একটা স্থিতিশীল প্রকৃতি থাকে, যেটা নাকি তাদের সবসময় সাহায্য করতে রেডি থাকে। তারা ফট করে কিছু করেন না, চিন্তা ভাবনা করেই কাজ করেন। সুতরাং এটা কিন্তু তাদের সবসময় ভাগ্যকে সহায়তা করে। আর এরা একটু হাসি, কৌতুক, বিনোদন এর মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে বেশি ভালোবাসেন এবং তারা এই বিষয়ে পারদর্শী। এই হলো বৃষরাশির জাতক জাতিকাদের 2025-এর রাশিফল। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের 2025টা কিন্তু কিছু সমস্যা নিয়ে আসবে। অর্থের ক্ষেত্রে তাদের সমস্যা আসবে, খরচ বেড়ে যাবে, জীবনে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে, এরকম সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করেন, তাদের ক্ষেত্রে তাদের ট্রান্সফার হতে পারে, বদলির খবর আসতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারেন। তবে পাশাপাশি কিছু ভালো খবরও তারা পাবেন এই বছর। ব্যক্তিগত সম্পর্ক মধুর করার একটা উন্নত প্রচেষ্টা থাকবে, জীবনের দিকে এগিয়ে যাওয়ার তাদের সম্ভাবনা থাকবে। ফলে যারা প্রেম করেন তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, দাম্পত্য জীবনেও পরস্পরের প্রতি ভালোবাসা এবং একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠবে। ব্যক্তিগত যেসব পছন্দ আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে অপরের প্রতি, পছন্দের প্রতি সম্মান করতে হবে, সহানুভূতি আনতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবেন। অন্যথায় কিন্তু ভেতরে একটা বিরক্তি প্রকাশ পাবে। কেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশা এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কারণ
রাশির অধিপতি বুধ মিথুনের খুব একটা ভালো ফল দেবেন না, যার ফলে আপনাকে পরিশ্রম করতে হবে। কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি করার একটা ভালো সুযোগ থাকবে। যারা ব্যবসায়ী আছেন বা ক্ষুদ্র শিল্প বা বড় শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে একটা চলমান চাহিদা থাকবে এবং যদি আপনি সেই ক্ষেত্রে সরবরাহ করতে পারেন, ভালো সরবরাহ করতে পারেন এবং উৎপাদনও ঠিক মতন হয় এবং পরিষেবাগুলো যদি ঠিক হয়, তাহলে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, ক্রমাগত এর পিছনে দৌড়তে হবে, খেয়াল রাখতে হবে, তবেই আপনি সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যে যে চর্মরোগ তাকে এই বছরে কষ্ট দেবে। যেহেতু রাশির অধিপতি নিম্নভাবে অবস্থান করবেন, নিচস্থভাবে অবস্থান করবেন, সেই জন্য স্বাস্থ্যকে শক্তিশালী করার কারণে আপনাকে পরিশ্রম করতে হবে, প্রস্তুত থাকতে হবে। কোনো রোগ বা ব্যথা যদি থাকে তাহলে সেটা সেরে যাবে। তবে তামসিক খাবার যেমন মদ, মাংস, এগুলো হচ্ছে তামসিক খাবার, বাসি খাবার, তামসিক খাবার। এই তামসিক খাবার খাওয়া থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। টাটকা খাবার খেতে হবে, সুস্বাদু খাবার খেতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসগুলো ভালো যাবে সেগুলো হচ্ছে জুন, আগস্ট। এই দুটো মাস ভালো যাবে এবং এই পরিবারের সঙ্গে তাদের আনন্দে সুখে দিন কাটবে। আর সমস্যার মাস হবে অক্টোবর, ডিসেম্বর। এই সময় আর্থিক চাপ প্রচণ্ড থাকবে তাদের। সাধারণত যে মিথুন রাশির যে ক্যারেক্টারিস্টিক, তাদের যে বৈশিষ্ট্য, রাশির প্রকৃতি, সেটা সাধারণত এই রাশির মানুষরা হাসি খুশি হন। তারা স্বাধীনচেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকেন মিথুন রাশির জাতক জাতিকারা। যদি রাজনৈতিকভাবে তারা অবস্থান করেন, যে মিথুন রাশির জাতক জাতিকারা, তারা সেখানে বুদ্ধিমত্তার পরিচয় দেন, সহানুভূতির পরিচয় দেন এবং তাদের ভিতরে কিছু ধর্মীয় ভাবও পরিলক্ষিত হয়। তারা সততা এবং সভ্যতা এগুলো পছন্দ করে এবং তারা তাদের কাজকর্ম সম্বন্ধে প্রচুর সচেতন থাকেন। এই কারণে কখনো কখনো দেখা যায় তাদের ভিতরে স্বার্থপরতাও চলে আসে, যেহেতু নিজের কাজকর্ম সম্বন্ধে সচেতন থাকে। যদি তারা ব্যবসা করেন বা চাকরি ক্ষেত্রে থাকেন, তাহলে সেখানে তারা বুদ্ধিমত্তার পরিচয় দেন। তারা মিথুন রাশির জাতক জাতিকারা শারীরিক এবং মানসিকভাবে খুবই শক্তিশালী হন এবং সর্বদাই তারা তাদের কাজ এবং পরিকল্পনা এই নিয়ে তারা চলেন। কিভাবে কাজটা করবেন, কোন পরিকল্পনায় যাবেন, এটা নিয়েই তারা চিন্তা ভাবনা করেন এবং নতুন কিছু করার প্রচেষ্টা তাদের মধ্যে থাকে, সেই প্রচেষ্টা তারা চালিয়ে যান। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই বছরে 2025 সালে মে পর্যন্ত যেহেতু
আয় স্থানে বৃহস্পতি চলে আসবে, সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা শুভ হবে। আর্থিক উন্নতি আসবে। সামগ্রিকভাবে এই বছরটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঘটাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটা খুবই ভালো যাবে, দেখা যাচ্ছে যেটা, এবং তাদের প্রচুর অর্থনৈতিক উন্নতি ঘটবে। এবং যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এই বছরটা বিশেষভাবে শুভ হবে। মার্চ মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে গার্হস্থ্য জীবনে এবং পরিবারে কিছু অসুবিধার কারণ ঘটতে পারে, তবে এপ্রিলে গিয়ে সেটা ডেভেলপমেন্ট করবে। আবার দেখা যাচ্ছে মে মাসে রাহুর প্রভাবে পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি ইত্যাদি হবে। সেই কারণে এই মে মাস থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে। চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে এবং পরিবারে সময় দিতে হবে। তাহলে মোটামুটি ঠিক থাকবে। আর যারা নাকি প্রেমের সম্পর্কে নিয়ে বিবাহ করতে চান বা যারা বিবাহ করতে চান, তাদের ক্ষেত্রে মে মাসের মাঝামাঝির দিক থেকে সময়টা শুভ পড়ে যাবে। এই সময় তারা বিবাহ করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেটা এই 2025 সালে শেষ হয়ে যাবে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে কি যে এপ্রিল ও মে এই দুটো মাস এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ একটা পরিস্থিতি তৈরি করবে। এবং পরিবর্তন, চাকরিতে পরিবর্তন সেটা কিন্তু ইতিবাচক হবে, ভালো ফল দেবে। এবং নতুন একটা ভেতরে স্পিরিট, পাওয়ার, এগুলো চলে আসবে। আনন্দ, এগুলো আপনি প্রকাশ করতে পারবেন। এবং যে কঠোর পরিশ্রম আপনি চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে করেছিলেন, তার ফল কিন্তু এই বছরে আপনি পাবেন। সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন। আর মার্চ মাসটা আপনার এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেখা যাচ্ছে যে সময়টা ভালো যাবে। যে কঠোর পরিশ্রম আপনি করেছিলেন সেই অনুযায়ী আপনি সুবিধাগুলো গেইন করতে পারবেন, পেয়ে যাবেন। আর মে মাসে একটা আর্থিক মানিটারি জাম্প হবে, আর্থিক লাভ হবে। সেই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, সুযোগটাকে নিতে হবে। কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি কঠোর পরিশ্রমটা চালিয়ে যান যেরকম করছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে কিন্তু সাহায্য করবে এই বছর। দেখতে পাচ্ছি কি না, শনি যেহেতু মার্চের পরে কুম্ভ ছেড়ে মীন রাশিতে যাবে, তাই এই বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কোনো ধরনের অসাবধানতা পেট অথবা কোমরে গুরুতর কিন্তু সমস্যা এনে দিতে পারে। অতএব
যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে এখন থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, ট্রিটমেন্ট নিন এবং স্বাস্থ্যের দিকেও যত্ন নিতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো মাস হিসেবে দেখা যাচ্ছে মার্চ মাসটা তাদের ভালো যাবে। এই সময় তারা বিভিন্ন প্রকার ভালোবাসা পাবেন এবং জীবন পূর্ণ, তাদের জীবনটা যে পূর্ণ সেটা তারা ফিল করবেন। আর সমস্যা থাকবে ফেব্রুয়ারিতে, কেরিয়ারের একটা চাপ থাকবে। এখন এই কর্কট রাশির যে ক্যারেক্টারিস্টিক, কর্কট রাশির মানুষ জাতকদের যে স্বভাব, সেটা হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে আবেগপ্রবণ হন। তারা সহজেই, এই কর্কট রাশির জাতক জাতিকারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। কর্কট রাশির জাতক জাতিকারা ভালো বন্ধু হন এবং তারা আধ্যাত্মিকতায় কিন্তু তারা বিশ্বাস করেন। সাধারণত দেখা যায়, বেসিক্যালি দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা নৈতিক হন, ন্যায়পরায়ণ হন এবং সৌভাগ্যের অধিকারী তারা হয়ে থাকে। সর্বদা তাদের কর্মে, তারা কর্ম নিয়ে তারা চিন্তা করে থাকেন, কর্মে চিন্তাশীল হন, প্রগতিশীল হন এবং তারা মানব ধর্ম, মানুষের যে ধর্ম, মানব ধর্মের উপাসক হন, মানবিকতাপূর্ণ হন। তারা মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি প্রেমী হন, মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, উদার মনের হন। জলের জায়গায়, সমুদ্র, নদী ইত্যাদি জায়গায় তাদের ভালো লাগে এবং তারা বিশেষ করে বুদ্ধিমান হন, বুদ্ধিমান বুদ্ধিমতী তারা হয়ে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা। তারা তাদের যে সমস্ত কাজ থাকে সেই সব কাজেও তারা দক্ষ হয়ে থাকেন। যারা তাকে অগ্রাধিকার দেন তাদেরকে তিনি, এই কর্কট রাশির জাতক জাতিকারা গুরুত্ব দিয়ে থাকেন, তাদের কথা শোনেন। এই হলো কর্কট রাশির সম্পর্কে 2025-এর রাশিফল। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সুযোগ নিয়ে আসবে। আর আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে সূর্যের উপাসনা করা দরকার। যেহেতু সিংহ হচ্ছে রবির স্থান, তাই তারা যদি পারেন প্রতিদিন সূর্যকে সূর্যার্ঘ্য দেবেন। কিছু মন্ত্র না জানেন, সূর্যায় নমঃ বলে একটু জল, একটু লাল চন্দন, একটু লাল ফুল, এগুলো মাটিতে দেবেন পূব দিকে মুখ করে, তাহলে আপনাদের ভালো হবে। কেননা সূর্যের কৃপায় আপনার এই সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত সমস্যার অবসান হয়ে যায় সূর্যের কৃপায়, এবং তারা সম্মান প্রতিপত্তি এগুলো পেতে পারেন যদি তারা সূর্যের উপাসনা করেন। আর সমস্যা থাকলেও, প্রতিটি সমস্যার থাকলেও, যাই সমস্যা থাকুক না কেন, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে পড়বেন এবং সমৃদ্ধিও তাদের বৃদ্ধি পাবে যদি তারা এই সূর্যের উপাসনা করেন। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহু কেতুর একটা প্রভাব পড়বে, তার ফলে পরিবারের মধ্যে ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো হবে। তবে গুরুজনদের যদি পরামর্শ নেন এবং নিজে বুদ্ধিমত্তায় জিনিসগুলোকে ট্যাকেল করেন, তাহলে কিন্তু এইসব জিনিস বেশি দিন চলবে না, স্থায়ী হবে না,
অচিরেই বিনষ্ট হবে। আর সব কিছু ঘরোয়াভাবেই হোক বা পারিবারিকভাবেই হোক, সব কিছু কিন্তু আপনার বুদ্ধিমত্তা, আচরণ, কথাবার্তা এগুলির উপরই কিন্তু নির্ভর করবে। আপনি যদি অ্যাঙ্গার দেখান তাহলে বাড়িতে ওরকম একটা পরিবেশ তৈরি হবে। তো আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলোকে নিয়ে চলতে হবে, তাহলেই পারিবারিক সুখ থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2025 সাল এইট পর্যন্ত একটা ডেভেলপমেন্টের ভালো সুযোগ তাদের থাকবে। তবে 25-এর পরে কিন্তু সমস্যা একটু থাকবে। তো এই বছরটা তো কাটুক, 25 পর্যন্ত আপনি আগে নিজেকে এগিয়ে নিয়ে যান এবং পরিশ্রম করুন, কাজে মনোযোগী থাকুন, তাহলে কিন্তু এই ডেভেলপমেন্টটাকে, যে ডেভেলপমেন্ট আসছে আপনার, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অযথা সময় নষ্ট না করাই ভালো হবে। আর যারা চাকরি বাকরি করেন, 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের পরিস্থিতি একটা স্বাভাবিক জায়গায় থাকবে এবং চাকরিতে স্থিতিশীলতা বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো যাবে না, খুব একটা ভালো বলা যাবে না। তবে মার্চের শেষের দিক থেকেই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু শনির প্রভাবে অলস প্রকৃতি হয়ে যাবে। এটা কিন্তু করলে চলবে না, অলস প্রকৃতি হয়ে যাবেন। গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে। সুতরাং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। ভালো মাস বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দুটো মাসে আয় খুবই ভালো হবে, কিন্তু পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে, সুযোগ নিতে হবে। আর মার্চ মাসে শরীরটা খারাপ হবে। এখন সিংহ রাশির যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে যা স্বভাব সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান খুব বেশি পরিমাণে দেখা যায় এবং তারা যাই পরিকল্পনা করুন না কেন, তারা তা সুন্দরভাবে, স্থিতিশীলভাবে সেটাকে শেষ করতে চান। সাধারণত সিংহ রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হন, সহানুভূতিশীল হন, পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী হন, আশাবাদী হন, পরোপকারী হন, দয়ালু হন এবং তাদের একটা ভালো গুণ থাকেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন হন। কী ঘটবে, ভবিষ্যতে কি হতে পারে, এটা কিন্তু তারা আগের থেকে গেস করতে পারেন এবং তারা ফুল অফ এনার্জি, উৎসাহপূর্ণ থাকেন এবং তারা দেখতে খুব ভালো হন, আকর্ষণীয় হন। তবে তাদের একটা বদভ্যাস আছে, যেটা নাকি তারা বেশি কথা বলে থাকে, সেটা তাদের কন্ট্রোল করতে হবে। বেশি কথা না বলাই ভালো হবে এবং তাদের মধ্যে একটা ভালো ব্যাপার হচ্ছে, যেটা নাকি আজকাল দেখা যায় না, তারা বড়দেরকে সম্মান করতে ভালোবাসেন এবং আবার তারা রাজনীতিতেও আগ্রহ প্রকাশ করে থাকেন। এ হলো মোটামুটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2025-এর রাশিফল। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2025-এর রাশিফল। মোটামুটিভাবে 2025-এ এই কন্যা রাশির জাতক জাতিকাদের, তারা যে কঠোর পরিশ্রম করে আসছিলেন, সেই ফলটা তারা পাবেন। অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি তারা ভালো রেজাল্ট পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। 2025 সালে তারা যে ডেভেলপমেন্ট করেছিলেন, 2024 সালে তারা যে ডেভেলপমেন্ট করেছিলেন, 25 সালে তার থেকে বেশি সুযোগ তারা পাবেন যদি তারা পরিশ্রমে লেগে থাকেন। কেননা তাদের ভিতরে একটা অলসতা চলে আসে,
সেই অলসতাটা তাদেরকে ত্যাগ করতে হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তাদের মাধুর্যপূর্ণ থাকবে এবং দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে পারস্পরিক স্নেহ, ভালোবাসা এইগুলো থাকবে। গার্হস্থ্য জীবনও সুখকর থাকবে, ভালো থাকবে, মোটামুটি সব দিক থেকে ভালোই থাকবে। আর শনি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাকে শক্তিশালী করে তুলবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। আর আপনার যে আপার বস আছেন, তারাও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারাও আপনার প্রতি খুশি থাকবেন। এবং দেখা যাচ্ছে মে মাসের পরে আপনার একটা প্রমোশনের সুযোগ আসবে, পদোন্নতি হবার সুযোগ আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার রাহু কিন্তু কিছু একটা সমস্যা তৈরি করতে পারে, তাই অ্যালার্ট থাকতে হবে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু বিশেষভাবে 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাতে সতর্ক থাকতে হবে। রাহু কেতুর প্রভাবে কিন্তু জীবনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মার্চের পর কিছুটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, তবে খাবার দাবার মানে রিচ খাবার খেলে হবে না, সুষম খাবার খেতে হবে যাতে হজম টজম হয়। আর ব্যায়াম মোটামুটি যতটুকু পারা যায়, ব্যায়াম, শারীরিক কসরত এগুলো করতে হবে। ভালো মাস দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল আর জুলাই। এই সময় তাদের ব্যক্তিগত জীবনে সুখের জীবন থাকবে। আর সমস্যা আসবে মে এবং নভেম্বরে, সমস্যার মাস তৈরি হবে, আর্থিক চাপ বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হবে। ক্যারেক্টারিস্টিক হিসাবে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের যে সাধারণত তারা নম্র এবং মৃদুভাষী হন। কোনো ধরনের অসুবিধা যদি দেখা দেয় তাহলে তারা প্রথমে একটু ঘাবড়ে যান। ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট এবং পরিকল্পনার ভিত্তিতে তারা যে কোনো কাজেটা আগে একটা পরিকল্পনা করে নিতে হবে, ব্যবস্থা করে নিতে হবে কাজ, সেই অনুযায়ী তারা কাজ করতে পছন্দ করেন। আর সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যায় কাউকেই তারা বিশ্বাস করেন না, নিজের কাজ নিজে দেখে করতে চান, কেউ করে দিলে পছন্দ হবে না। সাধারণত এরা শান্ত প্রকৃতি এবং দক্ষ হন, দক্ষ ব্যবহারকারী মানুষ হন, দক্ষতা থাকে তাদের। তারা কর্তব্যের প্রতি ভক্তিভাবে এগিয়ে যেতে পছন্দ করেন, যেমন তেমনভাবে করেন না। আবেগের বশেও তারা কোনো অপ্রয়োজনীয় কাজ করে বসেন না, আবেগ তাদের ক্ষেত্রে কাজ করে না। আর তাদের ভেতরে আভ্যন্তরীণ যে অনুভূতিটা তারা কারো সঙ্গেই শেয়ার করতে চান না, তাদের ভিতরে যা আছে তাই থাক। সাধারণত এদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ হয়, তা প্রকাশ করেন না। তো মোটামুটি এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে 2025-এর প্রেডিকশান। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে। তুলা রাশির জাতক জাতিকাদের 2025টা কেমন যাবে সেটা বলতে গেলে দেখা যাচ্ছে খুবই ভালো যাবে তাদের। তবে স্বাস্থ্যক্ষেত্রে তাদের বিশেষ যত্ন নিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাদেবের এবং পার্বতীর অর্চনা করা একান্ত প্রয়োজন, তাহলে তাদের কর্মজীবন এবং ব্যবসায় তারা ভালো রেজাল্ট পাবেন, সুবিধা পাবেন। শিব পার্বতীর শ্রাবণ মাসে মহাদেবের এবং দেবী পার্বতীর আরাধনা যদি করেন, দুর্গা, ভালোবাসা এবং স্নেহ এই 2025 সালের মধ্যে তাদের ভিতরে প্রকাশ পাবে। আর যদি কোনো উত্তেজনা থেকে থাকে, কোনো বিষয়ে যদি কোনো উত্তেজনা থেকে থাকে, তাহলে
সেগুলো দূর 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 করার ক্ষেত্রে একটা অগ্রগতি দেখা যাবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দেবে, সাফল্য পাবেন। আবার যারা চাকরির খোঁজ করছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে যে তারা এবছরে চাকরি পাবেন, পাবার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। তবে চাকরি পেলেও সহকর্মী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। প্রথমেই তাদের সঙ্গে গিয়ে মন খুলে কথাবার্তা বলা, মিশে যাওয়া, মনের কথা বলে দেওয়া, এগুলো করবেন না। পদোন্নতি হবে, যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। পদোন্নতি এবং অগ্রগতি ব্যবসায়ী এবং চাকরিরত যারা আছেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু থাকবে, তারা পাবেন। পেটে এবং মুখের কিছু সমস্যা দেখা দিতে পারে 2025 সালে, তবে এটা খুব একটা বেশি উদ্বেগের বিষয় নয়, সেরে যাবে। স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হন, তাহলে এই 2025 সাল নির্বিঘ্নেই কাটবে এবং সুস্বাস্থ্য পাবেন। তুলা রাশির পক্ষে যে মাসগুলো ভালো হবে, যে মাসগুলো তাদের ডেভেলপমেন্ট দেবে, সেগুলো হচ্ছে জুন মাস। যে মাসটা দেবে সেটা হচ্ছে জুন মাস। এই সময় দেখা যাচ্ছে ভালো উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে একটা ডেভেলপমেন্ট তারা দেখতে পাবে। আর সেপ্টেম্বর মাসে ব্যবসা এবং চাকরি উভয়ের, মানে যারা চাকরি ক্ষেত্রে আছেন বা ব্যবসা ক্ষেত্রে আছেন উভয় বিশেষ সতর্ক থাকতে হবে, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর যে ক্যারেক্টারিস্টিক তুলা রাশির জাতক জাতিকাদের, সেটাতে দেখা যাচ্ছে এদের আচরণ হচ্ছে ভারসাম্যপূর্ণ। কেন, সিম্বলটা হচ্ছে তুলা, একটা তুলাদণ্ড। সুতরাং ব্যালেন্সিংভাবে চলতে ভালোবাসে, ভারসাম্যপূর্ণ। তারা যে কোনো বিরোধ হলে সেটা নিষ্পত্তি করে দিতে পারেন, নিষ্পত্তিতে দক্ষ হন। বিচার, তাদের যে বিচার, মানসিক যে বিচারটা, সেটা ভালো। সেই জন্য তারা যে কোনো সমস্যাকে দক্ষতার সঙ্গে সেটাকে নিষ্পত্তি করতে পারেন। তারা কি করেন, তুলা রাশির জাতক জাতিকারা ন্যায্যতার সঙ্গে, কোনো বাঁকা পথে নয়, ন্যায্যতার সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করতে পছন্দ করেন এবং তারা তাদের যে এইম, লক্ষ্য, সেই লক্ষ্য তারা অর্জন করে থাকেন। তাদের ভিতরে একটা শিল্পী সুলভ মনোভাবও দেখা যায়, গুণাবলী দেখা যায়, শিল্পী সুলভ। সামাজিক ব্যক্তিত্ব তাদের থাকে, ভালোভাবে থাকে এবং তারা কোনো দ্বন্দ্বে পড়তে চান না, কোনো সংঘাতেও যেতে চান না। দ্বন্দ্ব এবং সংঘাত তারা এড়িয়ে যাবার যথেষ্ট চেষ্টা করেন। কূটনৈতিক ক্ষেত্রে যদি থাকেন বা রাজনীতির ক্ষেত্রে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা সফল হন। সাধারণত এরা নম্র প্রকৃতির হন। তারা তাদের কর্মের প্রতি খুব সংবেদনশীল থাকেন, অন্যদের সম্মান করেন। এগুলো তাদের হচ্ছে একটা তুলা রাশির জাতক জাতিকাদের একটা মৌলিক বৈশিষ্ট্য। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের 2025-এর রাশিফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদিও আমি আগে একবার 3টি সম্বন্ধে বলেছিলাম, তবু আবার বলছি।
তুলা রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। 2025 সালে বৃশ্চিক রাশির একটা আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং বিভিন্ন ধরনের শুভ ফল তারা পাবেন। বিশেষ করে কর্মজীবন এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই মে মাসের পর থেকে তাদের এই ডেভেলপমেন্টটা ঘটবে, ডেভেলপমেন্টটা আসবে। হৃদয় এবং মনের সঙ্গে যে সমস্ত সম্পর্ক, সংযুক্ত সম্পর্কগুলো আছে, সেইগুলো নিয়ে তারা একটু বেশি উত্তেজিত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো বন্ডিং থাকবে, তারা কোথাও যেতে চাইবেন, ঐতিহাসিক স্থানে বা ধর্মীয় স্থানে যেতে চাইবেন, যেতে চাইলে তারা যেতে পারবেন এবং সেক্ষেত্রে তাদের মন মেজাজ ইত্যাদি সবই ভালো হবে, আনন্দপূর্ণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার খুবই ভালো হবে। যদি তারা চাকরিতে থাকেন চাকরি ক্ষেত্রেও সুবিধা পাবেন। কাজের চাপ, প্রমোশন পেলে কাজের চাপ বাড়ে, সুতরাং কাজের চাপ বাড়তেই পারে। তবে দেখা যাচ্ছে যে একটা অগ্রগতির একটা বছর 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অগ্রগতির বছর, তাদের এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি সমস্যা হবে না, তবে মার্চ মাসের পরে হার্ট এবং ফুসফুস নিয়ে একটা পুরনো সমস্যা যদি থেকে থাকে আগের হার্ট সংক্রান্ত বা ফুসফুস সংক্রান্ত, সেটা আবার ডেভেলপ করতে পারে, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মে মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে মে মাস হচ্ছে ভাইটাল। যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন এবং যারা চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, তাদের ক্ষেত্রে ভালো আয় হবে, ভালো আয় বাড়বে। আর সমস্যার মাস হচ্ছে মার্চ এবং এপ্রিল। এই সময় কিন্তু শরীরটা খারাপ হবে, তাই স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বৃশ্চিক রাশির যে ক্যারেক্টারিস্টিক, এতে দেখা যায় যে তারা একটু কঠোর প্রকৃতির হন। বোঝালেই বুঝবেন না, আপনি একটা কিছু বোঝালেন, বুঝে গেল না, তো সেটা হবে না। কিন্তু তারা ইমোশনাল হন, আবেগ প্রবণ হন এবং সংবেদনশীল হয়ে থাকেন। যদি তাদের আবেগ এবং সংবেদনশীলতা আপনার প্রতি কাজ করে, তাহলে তারা আপনার সহায় হবে। এবং দেখা যায় যে এরা বেশি রহস্যময় প্রকৃতির হন, গেস করা যায় না সহজে, রহস্যময় প্রকৃতির হন। এদের গোপন কথা, সিক্রেট যে সমস্ত ব্যাপারগুলো, সেগুলো তারা কখনো কারো কাছে প্রকাশ করবেন না, করেনও না। গোপন কথা গোপনেই রাখতে চান তারা। আর কঠোর পরিশ্রম এদের করতে হয়। কঠোর পরিশ্রম না করে জীবনে এরা স্থিতিশীলতা অর্জন করতে পারেন না, তাই কঠোর পরিশ্রমের দ্বারাই এরা জীবনে স্থিতিশীলতা অর্জন করতে চান। এরা পরিশ্রমকে মোটেও ভয় পায় না, এরা পরিশ্রম করতে পারে। মোটামুটিভাবে এই হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 রাশিফল। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের 2025 রাশিফল কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের 2025 দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা মিশ্র ফল দেবে, মিশ্র মাস হবে, মিশ্র বছর হবে, ভালোও হবে খারাপও হবে। এর মানে হবে যে কিছু কিছু ক্ষেত্রে তারা জয়ী হবে, ভালো রেজাল্ট পাবে, আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে তারা যে এক্সপেকটেশন রেখেছিলেন, প্রত্যাশা রেখেছিলেন, সেই অনুসারে তারা ফল পাবেন না। এই বছর 2025 ধনুরাশির জাতক জাতিকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রমই কিন্তু আপনার ধনুরাশির জাতক জাতিকাদের
ভবিষ্যৎকে নির্ধারণ করে দেবে যে আগামী দিনে তারা কি করতে পারবেন, কি করতে হবে তাদের। তাই কঠোর পরিশ্রম তাদের করতে হবে, অলসতায় দিন কাটালে চলবে না। ব্যক্তিগত যে সমস্ত সম্পর্ক আছে সেখানে একটা ইতিবাচক পরিবেশ দেখা যাচ্ছে এবং এই রকম পরিস্থিতিতে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালো আচরণ করতে হবে, তাহলেই তাদের মন খুশিতে পূর্ণ থাকবে। আগের কোনো উত্তেজনা বা দ্বন্দ্ব ঝগড়াঝাটি যদি থেকে থাকে সেগুলো একটা সমাধান হবে এবং এটা উল্লেখযোগ্য সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে 2025 সাল ধনু রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে। যদি প্রাইভেট ফার্মে কাজ করেন, সরকারি ক্ষেত্রে তো কেউ চাকরি ছাড়ে না, তা পদোন্নতি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যারা প্রাইভেট ফার্মে আছেন বেটারমেন্টের জন্য তারা চেষ্টা করতে পারেন। মে মাসের পরে আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, অথবা যদি না করেন, যদি মনে করেন কোম্পানিটা ভালো আমি চেঞ্জ করব না, তাহলে সেখানে আপনি প্রমোশন পেতে পারেন এবং পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। 2025 সালে দেখা যাচ্ছে শনির প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য দুর্বল হবে। মার্চের পর থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং মে মাসের পরে আবার রাহুর প্রভাবে এই যে খারাপ পরিস্থিতি চলছিল তাদের ধনুরাশির জাতক জাতিকাদের, সেটা উন্নতি হবে। তবে কখনোই আমি বলবো না কখনোই স্বাস্থ্যের প্রতি ধনুরাশির জাতক জাতিকাদের অসতর্ক হতে। সবসময় স্বাস্থ্যের প্রতি তাদের সতর্কতা থাকতে হবে, নাহলেই তারা ভুগবেন। ভালো মাস দেখা যাচ্ছে মে মাসে তাদের ডেভেলপমেন্ট হবে, আয় বাড়বে, সে ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, এবং দারুণ কাজের সুযোগ তারা পাবে এই মে মাস। এপ্রিল মাসটায় শরীর খারাপ হবে, বিশেষ করে এই মাসে বিশেষ করে শরীরের প্রতি নজর দিতে হবে। এদের যে ক্যারেক্টারিস্টিক, ধনুরাশির যে ক্যারেক্টারিস্টিক, যে স্বভাব, তাদের যে প্রকৃতি, তারা খোলামেলা ধরনের হয়, ভেতরে বাইরে কিছু নেই, তাদের সব প্রকাশ্য, খোলামেলা জাতির, উদার প্রকৃতি। আর তারা পুরনো সংস্কৃতিকে সম্মান করেন, পাশাপাশি তারা বুদ্ধিবৃত্তিক হন, বুদ্ধি আছে তাদের ভালো, এবং সৃজনশীল যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোতেও তাদের আগ্রহ থাকে। আবার এরা বেড়াতেও পছন্দ করেন, ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করে। এই হলো মোটামুটি ধনুরাশি সম্বন্ধে 2025 রাশিফল। এরপরে আমরা দেব মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2025। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন মকর রাশির জাতক জাতিকা 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2025টা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা স্বাভাবিক হবে এবং অনেক ক্ষেত্রেই তারা তাদের যে এক্সপেকটেশন, তাদের যে প্রত্যাশা, যেটা তারা ভাবছেন তার থেকে অনেক বেশি ভালো ফল তারা করতে পারবেন। বিশেষ করে 2025-এর মার্চের পর থেকে মকর রাশির মানুষ যারা জাতক জাতিকা আছেন তাদের ভাগ্য বদলে যাবে, ইমাজিন করতে পারবেন না। ছোটোখাটো বিষয় নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বলবো
উত্তেজনাকে বাড়তে দেবেন না, চেষ্টা করুন সেটা সেখানে থেমে থাকে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। উত্তেজনাকে প্রশমন করার চেষ্টা করতে হবে। যারা নাকি বিবাহ ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, যারা নাকি আপনার পছন্দের হৃদয়ের কাছাকাছি মানুষ, খুব হৃদয়ের কাছাকাছি, তারা কিন্তু ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক উভয় ফল দেবে, কিন্তু আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে বিচার করে, আপনার বোঝার স্তরকে দুর্বল না করে, সেগুলোকে গেস করে, ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হবে, ডিসিশান নিতে হবে, এগুলো করতে হবে, তাহলে আপনি আনন্দে থাকতে পারবেন। কেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্চের পর 2025 মার্চের পর থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন কেরিয়ার ক্ষেত্রে, সে ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক। তবে যারা প্রাইভেট ফার্মে আছেন, যারা চাকরি পরিবর্তন করতে চান, বা সরকারি ক্ষেত্রে অনেকে চাকরি পরিবর্তন করেন, তা একটা জায়গা থেকে অন্য জায়গায় যান, তো সেক্ষেত্রে আমি বলবো যে মার্চের পরে আপনার এটা করা ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন মার্চের পরে করলে। স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে মার্চ পর্যন্ত আপনাকে ভোগাবে, 2025 মার্চ পর্যন্ত, তাই স্বাস্থ্যের দিকে বেশি খেয়াল নিতে হবে এই সময় পর্যন্ত। এরপরে মোটামুটি দেখা যায় যে আপনার স্বাস্থ্যের উন্নতি, ধনুরাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যে উন্নতি ঘটবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ওই মার্চ পর্যন্ত এটাকে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। আর মে মাসের পরে দেখা যাচ্ছে রাহুর প্রভাবে খাদ্যাভ্যাসের একটা অবনতি ঘটবে এবং পেট সংক্রান্ত সমস্যা বাড়বে। যাতে সেটা না হয় সেদিকে সচেষ্ট হতে হবে। মার্চ মাস হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এবং মার্চ মাস থেকেই তাদের সুখের সময় আসতে শুরু করবে, সর্বক্ষেত্রেই তাদের সুখ বাড়বে মার্চের পরে। আর সমস্যার মাস হচ্ছে মে মাস। এই সময় কিন্তু শরীর খারাপের সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি এই সময় নজর বিশেষভাবে দিতে হবে। এখন মকর রাশি মানুষের যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা হচ্ছে নিবেদিত প্রাণ, যার প্রতি তাদের ভালোবাসা থাকবে, সমস্ত কিছু সেখানে তারা উজাড় করে দেবে। তারা সাধারণত ন্যাচারাল দেখা যায় যে তারা পরিশ্রমী হন এবং অনুগত হন, বিশেষ করে অনুগত হন, যেটা দেখা যায় না। তারা এই মকর রাশির জাতকরা তার জীবনে প্রেম, সৌন্দর্য এবং সুখ এগুলো তারা পান, তারা অনুভব করে। যে কোনো কাজের প্রতি তারা শৃঙ্খলাবদ্ধ থাকেন, সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করেন এবং যে কোনো কাজকে তারা পূর্ণ উদ্যমের সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে করে থাকেন। তারা স্বচ্ছ মনের হন, শৃঙ্খলাবদ্ধ হন, উচ্চাকাঙ্ক্ষী হন এবং সৎ প্রকৃতি হওয়ায় তারা নিজের কাজের প্রতি নিয়োজিত থাকে, নিরন্তর নিয়োজিত থাকে। এই হলো মকর রাশির জাতক জাতিকাদের 2025 রাশি। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 রাশিফল কেমন যাবে। 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের
2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুযোগ আসছে, অনেক সুযোগ নিয়ে আসছে। প্রচুর সাফল্য তারা পাবে, প্রচুর। ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, প্রচুর সাফল্য তারা পাবেন এবং ভাগ্য তাদের উজ্জ্বল হয়ে উঠবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে মে মাসের পর থেকে, বৃহস্পতি যখন ঘরটা চেঞ্জ করবেন তারপর থেকে। ব্যক্তিগত সম্পর্কে অশুভ গ্রহের যেহেতু প্রভাব রয়েছে, সেখানে ব্যক্তিগত সম্পর্কে একটা উত্তেজনা থাকবে, পারস্পরিক মতভেদ দেখা দেবে। অতএব আপনার ভিতরে যে জ্ঞান আছে, যে চিন্তাভাবনা আছে, সেটাকে দুর্বল করা উচিত হবে না। চিন্তা ভাবনা সহকারে, জ্ঞান সহকারে সেগুলোকে সলভ করার চেষ্টা করবেন। এবং হঠাৎ করে রেগে যাওয়া, ছোটোখাটো বিষয়ে রেগে যাওয়া, এটা কিন্তু আপনার পক্ষে ভালো ব্যাপার হবে না। সর্বক্ষেত্রেই এর ব্যাড এফেক্ট দেখা দেবে, চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক। চট করে রেগে যাওয়া, এটাকে কন্ট্রোল করতে হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যে পরিশ্রম করছেন, সেই অনুযায়ী তারা ফল পেতে সক্ষম হবে, সাফল্য অর্জন করতে পারবেন। তবে কথা বলার টেকনিক, আপনার যে কথা বলার টেকনিকটা, এই টেকনিকটাকে চেঞ্জ করতে হবে, ধরনটাকে পরিবর্তন করতে হবে। আর অফিস সম্পর্কে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনতে হবে এবং ইমোশনালি কোনো ক্ষেত্রে ভেসে যাওয়া চলবে না। নিজেকে কন্ট্রোল করতে হবে, ভাবতে হবে, চিন্তা করে তারপর কথাবার্তা বলতে হবে। শরীরটা একটু দুর্বল হবে, বিশেষ করে মে মাসের পরে রাহু এই স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। পেটের দিক থেকে বা মেন্টালি কোনো সমস্যা তৈরি হতে পারে। ভালো মাস মে মাস, জীবনের সর্বক্ষেত্রেই উন্নতি দেখা যাচ্ছে। সে ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক বা পড়াশোনা করে সেরকমই হোক, মে মাসে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট হবে। সমস্যা হবে জানুয়ারি থেকে মার্চ। এই সময় ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো হতে পারে, তাই মনকে সংযত রাখতে হবে, অ্যাঙ্গারটাকে কমাতে হবে, বুদ্ধি বিচার বিবেচনা করে কথাবার্তা বলতে হবে। ক্যারেক্টারিস্টিক যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেটা আছে তারা সাহসী, উদ্যমী এবং দৃঢ়প্রতিজ্ঞ হন এবং তাদের জীবনে গতিশীলতার মতো একটা গতি থাকে। কিন্তু কাজের প্রতি তারা একগুঁয়ে থাকেন, যে কাজটা করার লক্ষ্যে তারা থাকেন সেদিকে তারা এগিয়ে যান। কোনো লক্ষ্যের সঙ্গে আপোষ করতে চান না তারা। সেই কাজটা ছেড়ে অন্যদিকে যাওয়া, সেটা কিন্তু পছন্দ তারা করেন না। প্রতিটা পরিস্থিতিকে তারা নিজেদের মানিয়ে নিতে পারেন এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন। খেলাধুলার প্রতি তাদের আগ্রহ থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই হলো মোটামুটি 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের 2025-এর রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের 2025 সাল দেখা যাচ্ছে যে একটা শুভ ফল বয়ে নিয়ে আসবে, সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। অনেক ইচ্ছা, যে ইচ্ছাগুলো পূরণ হয়নি সেই ইচ্ছাগুলো পূরণ হবে এবং বুদ্ধিবৃত্তিক যে ক্ষমতা, সেই ক্ষমতাও তাদের বৃদ্ধি পাবে। জীবন আনন্দদায়ক হবে, দুর্দান্ত হবে। হাসি মুখে তারা দিন কাটাতে পারবেন, সুখ আসবে তাদের জীবনে, পারস্পরিক ভালোবাসার মুহূর্ত তৈরি হবে, যা নাকি মনকে উত্তেজিত করে দিতে পারে। কেরিয়ার সম্পর্কে, আর্থিক অবস্থা সম্পর্কে বলতে গেলে
ব্যবসায়ী এবং অফিস কর্মচারী যারা আছেন, যারা চাকরি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক যারা নাকি কলিগ আছে, সমব্যবসায়ী যারা করে বা মহাজনের সঙ্গে, আবার এদিকে কলিগের ক্ষেত্রে অফিসে সহকর্মীদের সঙ্গে একটা সম্পর্কে অবনতি ঘটার সম্ভাবনা আছে। তাই মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই সব পরিস্থিতিটা আমূল বদলে যাবে। সুতরাং একটা ভালো গড় ফল আপনি পাবেন কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্রে। শনির প্রভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করবে, অলসতা এবং এনার্জির অভাব আসবে, বিশেষ করে হাঁটু এবং কোমরে, বাহুতে এসব জায়গায় ব্যথা অনুভব করবেন, চারিদিকে কেয়ার নিতে হবে। ভালো মাস মে মাস, সম্পর্কের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকা। আর সমস্যার মাস হবে অক্টোবর মাস, কর্মজীবনে বা ব্যবসা ক্ষেত্রে চাপের মুখে পড়তে হবে। এর যা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা এরা ক্ষমাশীল হয়ে থাকেন, সহানুভূতিশীল হয়ে থাকেন, বিশ্বস্ত হয়ে থাকেন এবং দয়ালু প্রকৃতির হন এই মীন রাশির জাতক জাতিকারা। তাদের ব্যক্তিত্বে একটা আলাদা মুগ্ধতা থাকে। খেলাধুলা তারা খুব ভালো পছন্দ করেন এবং তারা নরম মনের প্রকৃতির হন। তারা সহজ প্রকৃতির, সুশৃঙ্খল, উচ্চাভিলাষী এবং ধর্মে বিশ্বাসী হন। আর কি করেন, এরা কিন্তু অর্থকে প্রচুর ভালোবাসে, অর্থের পূজারী হন। মোটামুটি এই হলো মীন রাশির জাতক জাতিকাদের 2025-এর প্রেডিকশান। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই 2025 সাল আপনাদের সকলের পক্ষে শুভ হোক এই কামনা করে আজকে শেষ করলাম। নমস্কার।